আসসালামু আলাইকুম। আমি আলামিন আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় যোগ এবং বিয়োগ। চলো শুরু করা যাক। একটি গুদামে 14,845 বস্তা চাল, 10,483 বস্তা গম ও 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে কত বস্তা দ্রব্য আছে? তাহলে এটা আমরা যোগ করব না বিয়োগ করব? অবশ্যই যোগ করব। যদি থাকে মোট কতগুলো একসাথে যদি থাকে তাহলে আমরা কি করব? যোগ করব। তাহলে আমরা লিখতে পারি যে গুদামে গুদামে কিসের কথা বলছে? চালের কথা বলছে। চাল আছে 14,845 বস্তা। 14,845 বস্তা। তারপর কি বলছে? গমের কথা বলছে। গম কত আছে? 10,483 বস্তা। গম আছে 10,483 বস্তা, ড্যাশ দিয়ে দিলাম। ডাল বলছে 6,958। 6,958। তাহলে ডাল আছে, এটা কি করব আমরা? যোগ করব। অবশ্যই এখানে আমাকে যোগ চিহ্ন দিতে হবে। তাহলে চলো যোগ করি। তাহলে মোট দ্রব্য আছে 8 আর 3 হচ্ছে 11, 11 আর 5 16, 16 6 হাতে 1, 5 আর 8 হচ্ছে 13, 13 আর 4 হচ্ছে 15, আর হাতে যে ছিল 1 ওই হচ্ছে 16, 16 6 হাতে 1, 9 4 হচ্ছে 13, 13 আর 8 হচ্ছে 21, 21 আর হাতে যে 1 ছিল আমাদের 1, তাহলে কত হচ্ছে? 22, 22 এর 2 হাতে 2, 6 0 4, তাহলে 6 4 কত হচ্ছে? 10, 10 আর হাতে যে 2 ছিল, 10 আর 2 হচ্ছে 12, 12 2 হাতে 1, 1 আর 1 2 আর 1 3 বস্তা। এটাই উত্তর। 9 নম্বর অঙ্কে কি বলছে? তিনটি সংখ্যার যোগফল 89,340, তাদের মধ্যে দুইটি সংখ্যা 32,074 ও 20,689 হলে তৃতীয় সংখ্যাটি কত? এখন আমরা এটা কি করব? সমাধান করব। তাহলে 9 নং সমাধান টান দিব। তাহলে আমরা লিখব যে প্রথম সংখ্যাটির কত? 32,074। দ্বিতীয় সংখ্যাটি 20,609। তাহলে এটা আমরা কি করব? এখন যোগ করব। অবশ্যই দেখো দুটি সংখ্যার যোগফল কত? 9 4 কত? 13, 3 হাতে 1, 7 আর 8 হচ্ছে 15, 15 আর 1 16, 6 আবার হাতে 1, 6 আর 1 কত? 7, এখানে 2, 3 2 5। তারপর কি বলছে? তৃতীয় সংখ্যাটি কত? তাহলে আগে আমরা এখন লিখবো তিনটি সংখ্যার যোগফল। তিনটি সংখ্যার যোগফল কত? 99,340। আমরা এই যে দুইটি সংখ্যার যোগফল পাইছি, এটা এখন আমরা এখানে লিখে দিব। তাহলে দুইটি সংখ্যার যোগফল কত পাইছি? 52,763। এটা এখন আমরা কি করব? অবশ্যই বিয়োগ করব। কেন বিয়োগ করব? এখানে কি বলছে? কত, তৃতীয় সংখ্যাটি কত থেকে কত, এগুলো যদি থাকে তাহলে আমরা কি করব? অবশ্যই বিয়োগ করব।
তাহলে এটা এখানে আমরা অবশ্যই কি দিব, বিয়োগ চিহ্ন দিব। আবার ইয়া করতে হবে। চলো আমরা বিয়োগ করি। তাহলে কিভাবে বিয়োগ করবো এখন দেখো, উপরেরটা হচ্ছে ছোট, নিচেরটা হচ্ছে আমার কি বড়। যেহেতু আমার উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে আমাকে কি করতে হবে, দশকের স্থান থেকে আমাকে এক ধার নিতে হবে। তাহলে এখানে 4-এর এখান থেকে যদি আমরা এক ধার নিই, তাহলে এটা কোথায় যাচ্ছে 10। তাহলে 10 থেকে 3 গেলে কত, 7, হাতে থাকলে কত 1। ওই যে এক ধার নিছি, ওই এক আবার কত 6-এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে 6 আর 1 হলো আমার 7। আবার আমার হচ্ছে কি নিচেরটা বড়, উপরেরটা হচ্ছে ছোট। আবার আমি কি করব, বাম পাশ থেকে আমি এক ধার নিব। তাহলে 14 থেকে 7 গেলে কত, 7। আবার হাতে 1। তাহলে আবার কি হলো, 7, ওই 7-এর সাথে আমরা 1 যোগ করে দিব। তাহলে 7 আর 1 কত হয়ে গেল, 8। আবার কি হলো, উপরেরটা হলো ছোট, নিচেরটা হলো আমার বড়। তাহলে অবশ্যই আমাকে আবার বাম পাশ থেকে এক ধার নিতে হবে। তাহলে 8 থেকে 13 থেকে 8 গেলে কত, 5। আবার কত থাকলো, 1। ওই 1 এখন আমি 2 এর সাথে এখানে যোগ করে দেবো। তাহলে 2 আর 1 কত হলো, 3। এবার আমাকে আর বাম পাশ থেকে ধার নিতে হবে না, কারণ উপরেরটা আমার বড়, উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা আমার ছোট। তাহলে 9 থেকে 3 গেলে কত, 6। 8 থেকে 5 গেলে 3। প্রশ্নে আমাকে কি বলছিল, যে তৃতীয় সংখ্যাটি কত। তাহলে আমরা এখানে লিখবো যে অতএব তৃতীয় সংখ্যাটি, তৃতীয় সংখ্যাটি এই যে এটাই